দর্শক বন্ধুরা, এখন 4 দিয়ে তোমাদের একটি সুন্দর গাড়ি এঁকে দেখাবো। এজন্যে প্রথমে একটা 4 এভাবে লিখে নিতে হবে। তার মাঝের লাইনটা এভাবে বাড়িয়ে দিয়ে সেই রেখাটিকে সমান্তরাল রেখে কতগুলো বক্স এভাবে এঁকে দিতে হবে। পরপর আমি এরকমভাবে 4টি বক্স এঁকে দিব। এগুলি হবে গাড়ির জানালা। এভাবে দেখুন, পরপর একেবারে সমান দূরত্বে আমি এই বক্সগুলো বা স্কোয়ার শেপগুলো এঁকে নিয়েছি। এরপরে এগুলো সুন্দর করে কমপ্লিট করার পরে আমি 4-এর নিচের যে বাহুটা রয়েছে তার সঙ্গে এরকমভাবে ডি শেপে একটা চাকা এঁকে নিলাম। তার মাঝখানে আর একটা সার্কেল এবং মাঝখান থেকে আর একটা টান দিয়ে সামনের দিকে এনে আর একটা শেপ বা আর একটা চাকা এভাবে আমি এঁকে নিলাম। এর মাঝখানে আর একটা সার্কেল। এরপরে আর একটা লাইন দিয়ে গাড়ির পিছনের অংশটা এঁকে নিলাম। পেছনের অংশ একটু রাউন্ড দিয়েছি, দেখেছেন। এরপরে সামনের 4-এর উপরের অংশটা এভাবে লম্বা করে টেনে পেছন পর্যন্ত নিয়ে এনে পিছনের লাইনের সঙ্গে সংযুক্ত করে দিলাম। এরপরে গাড়ির চাকার সামনের অংশ এভাবে সংযুক্ত করে একটু বাড়তি রেখে এভাবে যোগ করে দিলাম। সেখানে এঁকে দিলাম একটা হেডলাইটের সামনের আলো। এরপরে গাড়ির সামনে 4-এর সঙ্গে এভাবে একটা জানালা এঁকে দিয়ে এর ঠিক পিছনে মূল জানালাগুলোর আগে একটা দরজা এঁকে দিলাম এবং এরপরে দরজায় একটা লক এঁকে দিলাম। এবার আমি একটা স্টিয়ারিং এঁকে দিলাম। এই স্টিয়ারিং দিয়ে গাড়ি চলবে। এরপরে আমাদের গাড়িতে রং করতে হবে। আমি গাড়ির বডিতে নীল রং দিয়ে দিচ্ছি, আকাশি নীল। এই রংটা খুব সুন্দর করে জানালা বাদে এবং চাকা বাদে সব জায়গায় আমি দিয়ে দিব এবং বাদ থাকবে গাড়ির হেডলাইটস। তো এখানে একটু দ্রুত করে দেখাচ্ছি, তোমরা সুন্দর করে আস্তে আস্তে গাড়ির রং করে ফেলবে। এরপরে দেখুন, এটি হচ্ছে স্বাভাবিক রং করার প্রক্রিয়া। এভাবে সুন্দর করে ভরাট করার পরে গাড়ির হেডলাইটসে একটু হলুদ রং করে দিচ্ছি। এরপরে কালো রং দিয়ে গাড়ির টায়ারটা করে দেব, তবে মাঝখানের সাদা অংশটা ফাঁকা থাকবে। এই অংশটা সাধারণত অন্য কালারের হয়ে থাকে, অনেক সময় সিলভার বা ব্রাউন কালারও হয়ে থাকে। আমরা সাদা রেখে দিলাম। এবার জানালা গাঢ় ব্লু বা নেভি ব্লু রং দিয়ে ভরাট করে দিচ্ছি। পুরো জানালাগুলো আমার একই পদ্ধতিতে ভরাট করে ফেলতে হবে। আমি এখন দ্রুত করছি না, যাতে সহজে ভরাট করার গতিটা সবাই বুঝতে পারে। আমি ব্রাশ কালার পেন ব্যবহার করেছি, তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।